যায়। জি দেখা যায়। জি দেখা যাচ্ছে। তো এটা মূলত আমাদের একটা বায়ার লিস্ট। হ্যাঁ, এটা আমি তৈরি করেছিলাম আমার ইউটিউবের একটা বায়ারের জন্য, মানে ইউটিউব বায়ার ফাইন্ডিং এর জন্য। এখানে কিছু বায়ার পাইছিলাম আমি, ওই যে একটা, এই একটা, তিনটা, চারটা, পাঁচটার মতো বায়ার পাইছিলাম। এই যেগুলো যে হালকা গ্রিন, সেগুলো মনে করেন যে ফাইনাল পর্যায়ে কথাবার্তা হওয়ার পরে রিজেক্ট হয়ে গেছে। তো সেটা মূল বিষয় না। এখানে হচ্ছে লিড জেনারেশন করতে হবে 100+। 100+ করলে একটা দুইটা ক্লায়েন্ট হতে পারে, কনভার্সন হতে পারে। এমনও হতে পারে একটাও হলো না, আবার দেখা যাচ্ছে 10টা পর্যন্ত ক্লায়েন্ট কনভার্ট হতে পারে। হ্যাঁ, তো এই প্রসেসটা কিভাবে করতে হয়? প্রসেস অনেকগুলো আছে, তার মধ্যে ফার্স্ট প্রসেস হচ্ছে বায়ারের একটা লিস্ট তৈরি করা। মোট কথা এটাকে বলে লিড জেনারেশন, একটা ক্লায়েন্টের লিড কালেক্ট করা। সেই জন্য আপনাদের একটা রিকমেন্ডেশন দেবো যে এরকম একটা এক্সেল শিট তৈরি করেন গুগল স্প্রেডশিট দিয়ে। এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই এইটা কিভাবে করে, আমি যে পোস্টটা তৈরি করেছি এটা কিভাবে করব। সর্বপ্রথম আপনাদের গুগল ব্রাউজারে যাবেন। অবশ্যই গুগল ব্রাউজার হতে হবে, তাছাড়া গুগল ডক্স পাবেন না। যাওয়ার পরে যে 9 ডটস, এখানে ক্লিক করার পরে নিচে আসবেন, শিট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। করার পরে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনাকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট দেওয়া হবে। আচ্ছা, এরপরে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, এই যে এখানে আনটাইটেলড স্প্রেডশিট আছে, এটার নাম আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, যেটা লিখলে আপনি বুঝতে পারেন আর কি। এখানে আমি লিখলাম আপাতত লিড জেনারেশন। পর আমাদের দিয়ে দিলাম, আমাদের টাইটেলটা দিয়ে দিলাম লিড জেনারেশন ফর ডাস্ট ফিজার। হ্যাঁ, তারপর আমি কপি পেস্ট করি, চ্যানেল নেম এন্ড টাইটেল, এখানে লিংক দেওয়া আছে। এভাবে নাও দিতে পারেন। এটা মূলত আমি তৈরি করেছিলাম ইউটিউবের কাজের জন্য, আমি এখানেও তাই করেছি। এখানে লিখে দিলাম হচ্ছে চ্যানেল নেম, এখানে দিব হচ্ছে চ্যানেল লিংক। তারপরে কি আছে দেখি, এটা হচ্ছে কমেন্ট করেছি, আমি কিছু কমেন্ট করেছি এখানে, এটা আপনাদের না দিলেও চলবে। চ্যানেলের টপিক, বায়ার নেম, এখানে রাখবেন হচ্ছে চ্যানেলের টপিক, চ্যানেল নিশ হচ্ছে বায়ার নেম, বায়ারের লোকেশন মনে হয়, তারপরে হ্যাঁ বায়ার লোকেশন, ইমেল, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফেসবুক মূলত এই দুটো পেজ মিলে হবে, মানে 2 লাইনে হবে। দেখা যায় অনেক সময় ফেসবুক প্রোফাইল প্লাস পেজ দুটো একসাথে হয়। গ্রুপ কিন্তু কোনো সময় আমরা কালেক্ট করব না, কারণ গ্রুপ ইন্ডিভিজুয়াল হয় না, গ্রুপ হয় হচ্ছে মাল্টি পার্সন দিয়ে, একের অধিক পার্সন সেখানে থাকে। গ্রুপে গ্রুপের মাধ্যমে আমরা সেটাকে লিড হিসেবে গণ্য করা যায় না, গ্রুপকে একটা লিড হিসেবে গণ্য করা যায় না। লিড হিসেবে গণ্য করা যায় কিসে? ফেসবুক গ্রুপ এবং ফেসবুক প্রোফাইলকে লিড হিসেবে গণ্য করা যায়। সে কারণে আমার দুইটা লাগতেছে ফেসবুকের জন্য, মানে দুটো কলাম লাগছে। সে কারণে দুটো কলামকে আমি একটা বানিয়ে দিলাম। কিভাবে? দুটো কলাম ড্র্যাগ করে সিলেক্ট করার পরে এই যে মার্জ অপশন আছে, মার্জে ক্লিক করলে দুটো মিলে একটা তৈরি হয়ে গেল। তো এখানে আমি ফেসবুক লিখে দিলাম। নিচে প্রথমটা দিলাম হচ্ছে প্রোফাইল, সেকেন্ডটা দিলাম হচ্ছে গ্রুপ না কি, সরি, পেজ। ওকে, সেকেন্ড থিং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপটা লাগে না, ইনস্টাগ্রাম নেই, ইনস্টাগ্রাম। তারপরে থার্ডলি হচ্ছে লিঙ্কডইন, টুইটার, টিকটক, লিঙ্কডইন, তারপর কি ছিল, টুইটারও মোটামুটি লাগে না বললেই চলে। তারপরে দিয়ে দিলাম। এখানে আমি মূলত যে কয়টা লিড পেয়েছিলাম সবগুলোই লিস্ট করে রেখেছিলাম, দেখেন
এখানে এসইও স্কোর শুদ্ধ লেখা আছে, সাউন্ড ক্লাউড থেকে নেওয়া আছে কিছু, ভাইবার আছে, টেলিগ্রাম আছে, স্কাইপ আছে, পিন্টারেস্ট আছে, ওয়েবসাইট লিংক আছে। মূলত এখানে সোশ্যাল মিডিয়ার লিংক রেখেছি আমি, তারপরে ওয়েবসাইট, এই পর্যন্ত আমি প্রাইমারিলি তৈরি করেছিলাম, তারপরে এগুলো বাদ বাকি পরবর্তীতে দিয়েছি। আচ্ছা যাই হোক, যেরকম আছে সেরকমই করি। লিঙ্কডইন বা টুইটার, তারপরে ওয়েবসাইট দিয়ে দিলাম। আচ্ছা পিন্টারেস্টটা দিয়ে দিই। তারপরে আমাদের ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, তারপর সো অন আর কি। তো তারপরে চ্যাপ্টারটা আসে আমাদের হচ্ছে ডিজাইনিং এর। ডিজাইন আপনি কিভাবে করবেন সেটা একান্তই আপনার রুচিতে, যেটা আমাদের মূলত দরকার হচ্ছে লিডটা। হ্যাঁ, তো লিডের টাইটেলটা তো আমাদের ভালো মতো জানতে হবে, মানে দেখার সুবিধার্থে ভালো করতে হবে, একটু ডিজাইন করতেই হবে। তো আমি প্রথম দুইটা সেল আর কি করলাম, সিলেক্ট করা অবস্থায় একটু লেখাটা বোল্ড করে দিলাম, লেখার সাইজ একটু বড় করে দিলাম, 12 থাক। এখন এটাকে একটু কালারাইজ করা দরকার নাকি। কালারাইজ করার আগে এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় খেয়াল করবেন, এই জিনিসটা একটু সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করার পরে সবার নিচে যাবেন, ভিউ মোর সিলেকশন, এখান থেকে এসে এই যে কোথায়, আচ্ছা আসতেছে না, এই যে ফ্রিজ আপ টু রো 1, হ্যাঁ এটা ক্লিক করলে কি হবে, আমাদের এটা এই 1 নম্বর এবং 2 নম্বর সেল ফ্রিজ হয়ে গেছে উপরে। এটা করার কারণ কি, সাপোজ আমি লিড জেনারেশন করতে করতে আমার 100-150 পর্যন্ত চলে গেছে নিচের দিকে, এদিকে নিচের দিকে চলে গেছে, তখন আমি হয়তো বুঝতে পারতেছি না যে আমি ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম বসাচ্ছি নাকি অন্য কিছু বসাচ্ছি। এটা বোঝার সুবিধার্থে যে আমি ঠিক জায়গায় ঠিক লিঙ্কটা বসাচ্ছি। ওকে, সে কারণে আমি এই উপরের রোটা অর্থাৎ টাইটেল বারটা আমি ওখানে ফ্রিজ করে দিলাম। আচ্ছা, তারপর আপনি একটু এভাবে কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে, দেখতে সুবিধার্থে আর কি, দেখার সুবিধার্থে। কাস্টমাইজ করে নেবেন, সেন্টার করে দিই। আচ্ছা মূলত সবগুলোই সেন্টার করে দেওয়া উচিত মনে হয়। সবগুলোই সেন্টার করে দিই আপাতত। এখন 1 বাই 1 আমরা কালারাইজ করলে ভালো হয়, অথবা আমি একটানেও কালারাইজ করতে পারি। 1 বাই 1 কিভাবে কালারাইজ করব, এখানে ধরে এই যে দেখেন একটা আছে কালার ফিল নামে অপশন আছে, এখানে এসে অল্টারনেটিং কালার্স, এখানে গেলে একদম হেডার ফুটার সব চলে আসে। দেখেন হেডারটা একটু ব্রাইট কালার হয়ে গেছে, আর বাদ বাকিগুলা দেখেন একটু লাইটার কালার, ফোকাস করতেছে আর কি, মানে হেডারটা বোঝা যাচ্ছে আর কি। এইভাবে আমরা বাদ বাকিগুলো করে দিতে পারি, এটা আমার পছন্দের, আমি এভাবেই করি। আপনারা যদি কাস্টম ভাবে করতে চান, মোস্ট ওয়েলকাম, আপনাদের রুচিতে যেরকম ডিজাইন আর কি ভালো লাগে সেরকম ডিজাইন করে নেবেন। আমি এরকম মাল্টিপল কালার চয়েস করতে ভালোবাসি, মানে পছন্দ হয় আমার আর কি, আমার ভালো লাগে, কাজ করতেও সুবিধা হয়, প্লাস মানে দেখতে একটু সুন্দর লাগে। ওকে, এটুকু কাজ করতে পারবেন তো সবাই ইনশাল্লাহ? হ্যাঁ, জি ভাই পারবো। সারাটা। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এটা আপনাদের নেক্সট ক্লাসটা আমি কিন্তু করব, এটা হোমওয়ার্ক থাকবে একটা, প্লাস আপনাদের যে গতকালের একটা টাস্ক দিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া তৈরি করা, পোস্ট তৈরি করার, সেটা কিন্তু থাকবে গতকাল আবার। সকলে অন্তত একটা করে পোস্ট তৈরি করে নেবেন ক্যাপশন সহ। ক্যাপশনটা পরবর্তীতে লেখা যাবে, কিন্তু আপনার যে টপিক দিয়েছিলাম কিন্তু কয়েকটা 3-4টা টপিক দিয়েছিলাম, সেই টপিকের ভিতরেই আজকে আমি আবার
আপনাদের মেসেজ আকারে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। সেই অনুযায়ী আপনারা ডিজাইনগুলো করবেন, ডিজাইন অথবা পোস্টগুলো তৈরি করবেন। যারা ফটোশপ ইলাস্ট্রেটরে একটু মনে করেন যে আমার একটু সমস্যা হচ্ছে, তারা চাইলে ক্যানভা ইউজ করতে পারে। দিন শেষে আমার ডিজাইনটা হলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই দেখেন এখন দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না, আমাদের একটা লিড ইয়ার মতো হয়ে গেল। ওকে, এখন পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে লিডগুলো কালেক্ট করে কিভাবে। এটা যেহেতু আমরা ইউটিউবের লিড কালেক্ট করার জন্য নিয়েছি, সেহেতু আমরা ইউটিউব থেকে লিড কিভাবে কালেক্ট করে সেটা সর্বপ্রথম দেখাবো। এরপরে আমরা লিড অন্যান্য বিভিন্ন সাইট থেকে লিড কালেক্ট করা শিখবো। এই ধরনের আমাদের 3 থেকে 4টা শিট হবে। এটা তো আমাদের ইউটিউব থেকে লিড কালেক্ট করব। তারপরে নেক্সট হবে হচ্ছে আমাদের বিভিন্ন মার্কেট প্লেস থেকে, তারপরে বিভিন্ন অল্টারনেটিভ কিছু সাইট আছে যেখানে হিউজ পরিমাণে লিড পাওয়া যায়, সেখান থেকে আমরা লিড কালেক্ট করব। ওকে, তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনাদের ভিডিওটা